নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম অঙ্কিত এবং আপনারা দেখছেন অঙ্কিত অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এটা আমার দ্বিতীয় ব্লগ। তো কেমন আছেন অবশ্যই বলবেন। তো চলুন যাওয়া যাক। আজকে আমরা এসেছি একটা আশ্রম, যেটা আমাদের গ্রাম অর্থাৎ জলসিংহপুরের পাশেই বানানো। এখানে নতুনই বানিয়েছে, অর্থাৎ কত হবে ওই 1-1.5 মাস আগে পর্যন্ত বানিয়েছে। তার জন্য ভাবলাম একটা ব্লগ বানানো যাক। তো আমরা এখানে বিকেলে এসেছিলাম, প্রায় 4:30টার দিকে এসেছিলাম। তো এখানে আশা করি সব খুলে যাবে মন্দিরে, তার জন্য এখানে এলাম। এখানে তো বেশ এইটা অনেকটা বড় হয়নি, তার জন্য কিছু বলেন না বন্ধুরা, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। এখানে সামনে যেই ঝোপঝাড়টা দেখছেন সেটা হচ্ছে আমাদের গ্রাম অর্থাৎ জলসিংহপুর। আর ওরা যেখানে দেখছেন মানুষজন হেঁটে যাচ্ছে সেটা হচ্ছে কী বলবো, সেটা হচ্ছে এই আশ্রম থেকে যাওয়ার রাস্তা। আর এই আশ্রমের কাছে এসে দেখতে পেলাম এখানে লেখা আছে মানব কল্যাণ গীতা আশ্রম, তারাপুর বেসিক মোড়, বীরভূম। এই আশ্রমটা বানিয়েছে যে সেটা না এখানে, অর্থাৎ মিহির ব্যানার্জি, তারাপীঠের একটা পান্ডা। তো চলুন যাওয়া যাক, এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই আশ্রমের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা মন্দির দেখতে পেলাম, যে মন্দিরটা হচ্ছে অনেকটাই বড়, কিন্তু এই মন্দিরে তো অনেক ভিড়, তার জন্য প্রবেশ করতে পারলাম না। তার আগে আমার বন্ধু, দেখতেই পাচ্ছেন একটা কুকুর, এর নাম হচ্ছে রনি। তো আমার এই দ্বিতীয় ব্লগটা কেমন উপভোগ করছেন অবশ্যই বলবেন। কিন্তু আশ্রমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার সাথে দেখা মিললো একটা গিরগিটি, যেটা তো অনেকটাই বড় সাইজ ছিল, অনেকটাই বড় সাইজ ছিল। আর এই মন্দিরের ভেতরে ভিজিট করার সঙ্গে সঙ্গে আমরা এখানে প্রবেশ করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন মিহির ব্যানার্জির ছবি। আর এখানে রাধাকৃষ্ণ মূর্তি আছে, তাছাড়া অন্যান্য ঠাকুরগুলোরও মূর্তি আছে, কিন্তু এগুলো তো নাম জানি না, তার জন্য বলতে পারলাম না। আমরা যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন। চলুন পরের রীতি যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন দুটো মেয়ে গল্প করছে বা ফোন করছে কাকে, কিন্তু এখানে ওপরে উঠবো, এখান থেকে গোটা মন্দিরটা ভিউ নেবার জায়গা আছে। তো চলুন যাওয়া যাক। এখানে ওপরে উঠে দেখতে পেলাম একটা বড় পিলার, যেখানে অনেক ধরনের ফুল গাছ আছে। তো এই ফুল গাছের নাম তো জানি না, যদি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি বলেছিলাম এখান থেকে গোটা আশ্রমটা ভিউ নেবার জায়গা আছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিউ নেবার যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মন্দির, কলা গাছ, জাম গাছ আছে। জাম গাছটা ছোটো আছে, তার জন্য দেখা যাচ্ছে না। আম গাছ, পুকুর, ফোয়ারা, এখানে সবজি চাষও করা হয়। বেগুন, পালং শাক, তারপর পেঁপে গাছ আছে। তো চলুন পরের ভিডিওতে যাওয়া যাক। ওটা হচ্ছে এই মিহির ব্যানার্জির মূর্তি আছে, কিন্তু এটা এখনো খোলেনি, তাকে দেখাতাম। আমরা এখানে যাব, ওইখানে যেয়ে দেখা হবে। আমি বলেছিলাম এখানে আসবো, এখান থেকে আমাদের এখানে আমি প্রথমে বলেছিলাম যে এটা একটা মাঠের মধ্যে অবস্থিত। যেখানে আমাদের এখানকার মাঠটা কতটা বড় সেটা আপনারা অবশ্যই দেখে নিন। আমরা তো ওখানে ছিলাম, ওইখান থেকে এখানে এলাম। এইখানে গোটা আশ্রমটার ভিউ দেখুন। এটা হচ্ছে মিহির দাদুর মূর্তি। তাছাড়া এখানে আমি বলেছিলাম এখানে অনেক ধরনের সবজি চাষ করা হয়। এই সবজি চাষগুলো দেখুন এখানে কী কী চাষ করা হয়। এখানে যেমন আছে পেঁপে গাছ, তারপর এখানে পালং শাক, বেগুন, আমার বন্ধু আছে এখানে। তারপর আছে এখানে কি লঙ্কা গাছ আছে, এখানে লঙ্কা অনেক বড় বড় আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেটা বলতে পারলাম না। তার পাশে আছে পুঁই শাক, এবং দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলো অনেকই হয়েছে। আর পুঁই শাকের পাশে আছে সূর্যমুখী ফুল, যেটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন। এখানে দেখে যতটা ছোটো মনে হলে অতটা ছোটো নয়। আর এখানে আছে বেগুন গাছ, কিন্তু বেগুনটা এখন ধরে না একটা, তার জন্য দেখাতে পারছি না। আর এখানে আছে একটা কি শাক আছে, যে বলতে পারছি না, দেখতে হবে। এই শাকটা হচ্ছে ওই পাটের শাক। আজকের ভিডিও এতটুকুই বন্ধুরা, দেখা হবে অন্য ব্লগে। তো চলুন টাটা, বাই বাই।